ইওর অনার, কোর্টের ইতিহাসে আজ যে ঘটনা ঘটল সেটা আগে কখনো ঘটেনি। কেউ কাউকে ইন্টারোগেট করেনি, কারণ যে ক্রাইমটা হয়েছে জজ সমেত 50 জন প্রমাণ এখানেই উপস্থিত। একজন লয়ার কাঠগড়ায় দাঁড়িয়ে কিছু বলছে, আর মানুষ কতদিনই একটা কথা বলবে যে কোর্টের ইতিহাসে এমন ঘটনা কখনোই ঘটেনি। আপনি একজন প্রেসিডেন্ট বানান স্যার, যারা দগ্ধে দগ্ধে বেঁচে আছে তাদের মধ্যে আশার আলো জাগাবে, আর আপনি অপরাধীদের এমন শাস্তি দিন যাতে তাদের আত্মা কেঁপে ওঠে। ইওর অনার, যারা ওই সিঁড়ি চড়ে কোর্টে ঢোকে তাদের ন্যায় দেওয়ানোটাই জয় নয়, চার দেওয়ালের ভেতরের অপরাধীকে ভয় পাওয়ানোটাই হলো জয়। বশিষ্ঠ স্যার, আপনি রেপের সঙ্গে তুলনা করতে মানা করেছিলেন না? আমার মতে এর থেকে অনেক ভালো হলো রেপ। অ্যাটলিস্ট রেপ ভিকটিমের কাছে একটা সুযোগ থাকে যে সে কালপ্রিটের এগেইনস্টে কেস করতে পারে। কিন্তু ডোমেস্টিক রেপের ক্ষেত্রে ঠিক পরের দিনই ওই ভিকটিম ওই কালপ্রিটের সামনে বসে খুন্তি নাড়তে থাকে। The judgment will be passed in the next hearing. Thank you, Your Honor. একটু বেশি আন্ডার এস্টিমেট করেছিলেন। আজ আপনার কথার উত্তর দেওয়ার জন্য আমাকে অনেক কিছু বলতে হলো। এই কেসটা কে জিতবে সেটা যদি একবার ভুলে যায়, তাহলে মানুষ হিসাবে আজ আপনি হেরে গেছেন। আপনি আপনার বন্ধুর ছেলের ব্যাপারে ভেবেছেন, কিন্তু নিজের স্ত্রীর কথা একবারও ভাবেননি। স্যার, এখানে টপিক একজন নারী আর পুরুষ নয় স্যার, একজন মানুষের অন্য মানুষের প্রতি সম্মানের বিষয় স্যার। মনের মধ্যে পুরুষত্বের দম্ভ আর মাথার মধ্যে অহংকার, এই ধরনের চিন্তাগুলো এবার অন্তত ঝেড়ে ফেলুন স্যার, না হলে এমন অনেক হাততালি আপনি শুনতে পাবেন। প্রতিদিনের মতো আজও অ্যাক্টিং করছো? তুমি কি নিজেকে বলিউডের হিরো বলে ভাবছো নাকি? মা, তুমি এখানে এসেছো কেন? তোমার নিজের পরিচয় ছেড়ে দিয়ে আমার মেয়ে সাজার কি প্রয়োজন? সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে বদলানো কোনো অন্যায় নয় বাবা।